হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে বাড়ির কেউ নিজের ব্যাগপত্র গুছিয়ে না আসতে গেলে সাত্তকী আর বৃন্দা গিয়ে সবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসে। সাত্তকী বলছে, যাও যাও, যে যার মালপত্র নাও আর বাড়ি থেকে বের হয়ে যাও। বৃন্দা এরপর একলব্যকে শর্ত দেয়, সে যদি রাঙাকে ডিভোর্স দিয়ে আহিরিকে বিয়ে করে তাহলে সে তাদের সাথে এই বাড়িতে থাকতে পারে। এটা শুনে একলব্যের মা তো খুব রেগে যায় আর বৃন্দার উপরে চেঁচিয়ে ওঠে। বৃন্দা তখন মাকে বলছে যে আমি আপনার সাথে কথা বলছি না, আমি একলব্যকে জিজ্ঞাসা করছি এই বাড়িতে থাকার জন্য রাঙাকে ডিভোর্স দেবে কিনা। একলব্য বলছে, থাকবো না, তোমাদের মতো মানুষের সাথে কিছুতেই থাকবো না। এরপর সে তার মেজদাদাকে বলছে, তোমরা ভেবে নিও না যে এই বাড়ি তোমরা এত সহজে কবজা করতে পারবে, আজ না হোক কাল আমরা এই বাড়ি ঠিক ফেরত পাবো। তার মেজদা তখন তাকে বলছে, কাঁচকলা পাবি, এই বাড়ি তোদের হাতছাড়া হয়ে গেছে, এবার তোরা বাড়ি ছাড়া হ। দাদার কলার ধরে এরপরে আর কি, একলব্য তখন রেগে যায় আর সাত্তকীর কলার ধরে আর কলার ধরে বলছে, সাত্তকী বলছে তো এত গোষ্ঠীর পালকে খাওয়াতে পারবে না, তাই বলছে খাওয়াতে পারবি না মানে তোর ক্ষমতা কি, কি ভেবে বলছিস, তোকে ছেড়ে দেবো আমি, তুই ভাবছিস? আহিরি তখন একলব্যকে আটকে নেয়। বৃন্দা এরপর পিসিমাকে বলছে, দিনের পর দিন তুমি আর তোমার এই মেয়ে এই বাড়িতে থেকে গেছো, এখন নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বিদেয় হও। পিসিমণি তখন বৃন্দাকে এইভাবে বলাতে একলব্যের মা পাঞ্চালির খুব খারাপ লাগে, পিসিমণিকে বলছে তো এইভাবে, তাদের চোখে জল চলে আসে। সাত্তকী তখন পাঞ্চালিকে বলছে, অত দরদ দেখিও না, তোর জন্য কিন্তু চোখের ফেলার জল ফেলার কেউ নাই, তাই নিজের মেয়ে আর বরকে নিয়ে এই বাড়ি থেকে বিদেয় হ। ঠিক তখন দেখা যাচ্ছে রাঙা কম্পিটিশন শেষ করে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরে আসছে আর ঘরে ঢুকতেই দরজার সামনে জিনিসপত্রগুলো গুছিয়ে ব্যাগগুলো দেখে অবাক হচ্ছে আর বলছে যে এগুলো এইভাবে রাঙা রাখা আছে কেন, জিজ্ঞেস করছে। বৃন্দা তখন রাঙাকে বলছে, আমি একটা কথা কিন্তু বারবার বলতে পারবো না। বলছে, আমি আর সাত্তকী বাদে বাড়ির সবাই এই বাড়ি থেকে তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ছে, সুতরাং তোকেও তোর জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে, বাকি ব্যাপারটা তোকে তোর মা বাবা আর একলব্য পরে বুঝিয়ে বলে দেবে। রাঙা তো এইসব শুনে অবাক হয়ে যায়, সবার দিকে তাকাচ্ছে। সাত্তকী এরপর রাঙাকে পরিষ্কার করে বলছে, শোন, এই বাড়ির মালিক এখন আর নবরণ বসু আর প্রমিতা বসু নয়, এখন এই বাড়ির মালিক হচ্ছে সাত্তকী বসু আর বৃন্দা বসু। রাঙা তখন তাদের বলছে, তোরা এসব কি বলছিস, পিসিমা মা বড়বাবুকে তোরা বাড়ি থেকে বের করে দিবি, কিন্তু এই বাড়িটা হঠাৎ করে তোদের নামে কি করে হয়ে গেল? তার মানে এই জন্যই তোরা দুজনে একসাথে বেরিয়েছিলিস, তাই তো? আর এই চালবাজিটা করে বাড়িটা দখল করেছিস। সাত্তকী তখন রাঙাকে বলছে, একদম নাটক করবি না, যা নিজের ঘরে যা, নিজের ঘরে গিয়ে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আয় আর বাড়ি থেকে দূর হয়ে যা। একলব্যের মা তখন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে আর বলে যে হ্যাঁ যাবো তো, আর যাওয়ার আগে আমি একটা কাজ অবশ্যই করে দিয়ে যাব, এই উঠোনে আমি একটা শ্রাদ্ধ করব। বৃন্দা বুঝতে পারে যে কথাটা হয়তো তার শাশুড়ি মা তাকে ইঙ্গিত করে বলছে। তাই হাসতে হাসতে জিজ্ঞাসা করছে, তা কার শ্রাদ্ধ করবেন মা আমার? তখন একলব্যের মা বলছে, তুমি কে যে তোমার শ্রাদ্ধ করব? তুমি এতটাও পুণ্য করনি যে আমি তোমার শ্রাদ্ধ করব। আমি আমার মেজ ছেলের শ্রাদ্ধ করব। আমি এরকম একটা পাপী ছেলের জন্ম দিয়েছি, এরকম একটা ছেলেকে জন্ম দিয়েছি, এটা আমি ভাবতেও পারছি না, তাই আমি আজকে জ্যান্ত ছেলেরই শ্রাদ্ধ করব। আমার পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হবে। সাত্তকী তখন রেগে গিয়ে তার মাকে বলছে, আমার বাড়ির উঠোনে আমার শ্রাদ্ধ করবে? তুমি কে? তার মা তখন সাত্তকীকে টেনে বাড়ির উঠোনে একটা চড় মারে আর কি। আর তখন তার বাবা একলব্যের বাবা তার মাকে বলছে, প্রমিতা চলো এখান থেকে, এই কুলাঙ্গারদের মুখ লাগতে যেও না, ওরা আমাদের পথে বসিয়ে দিয়েছে, ভগবান ওদের ঠিক শাস্তি দেবে, এমনটা বলছেন আর কাঁদছেন। রাঙা তখন মনে মনে বলছে যে ভগবান নিজে কখনো শাস্তি দেন না, এখানকারই কোনো না কোনো মানুষকে তিনি অবশ্যই পাঠান আর সেই মানুষকে দিয়ে শাস্তিটা দেওয়ান। বলছে এদেরকে শাস্তি দেব আমি। তারপরে চালাকি করে সাত্তকী আর বৃন্দার পা ধরে নাটক করছে, বলছে এমনটা করিস না, এই বুড়ো মানুষগুলো এইভাবে বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে বল, আমরা কোথায় যাব তুই বল। একলব্য তখন পাশ থেকে রাঙাকে বলছে যে এটা তুমি কি করছো, তুমি কাদের পা ধরছো? রাঙা এরপর বৃন্দাকে হাত জোর করে বলছে, তুই এটা করিস না, এটা করিস না, দেখ উড়নবাবুর এখন কাজ নাই, পিসিমা অঙ্কুরদা ওদের তেমন আয় রোজগার নেই, কিভাবে চলবে বল, তুই বল। বাবা তখন রাঙাকে বলছে, একলব্যের বাবা,
রাঙা, তোকে আর কারোর কথা ভাবতে হবে না। রাঙা এরপর বৃন্দাকে আরো বলছে যে তোরা ওদের বের করে দিস না, প্রয়োজন পড়লে আমি এই বাড়ির কাজের লোক হয়ে থাকবো। তখন একলব্যের মা রাঙাকে বারণ করছে আর বলছে, কি বলছিস তুই এসব, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাঙা এরপর আবারও বৃন্দার কাছে হাত জোর করে বলতে থাকে আর বলছে যে আমি তোদের সব কাজ করে দেবো, তোদের সব কথা শুনবো, তোদের গোলাম হয়ে থাকবো, শুধু এই বাড়ির লোকগুলোকে এই বাড়ি থেকে বের করিস না। বৃন্দা তখন রাঙার চালাকির ফাঁদে পড়ে যায় আর তাকে বলে যে দম ফুরিয়ে গেল রাঙা, কোথায় গেল তোর সেই গর্ব অহংকার, কোথায় গেল? এরপর বলছে যে সবার আগে তোকে একটা কাজ করতে হবে, আমার এই জুতো জোড়া মাথায় নিতে হবে। একলব্যের মা তখন রাঙাকে পাশ থেকে এমনটা করতে বারণ করছে। একলব্য রাঙাকে বলছে যে আমি বলছি উঠে এসো, উঠে এসো, আর এই সমস্ত কিছু করতে যেও না, এই সমস্ত অপমানের শোধ আমি ঠিক নেব, রাঙা মনে মনে বলছে। আর কোর্টে একলব্য বলছে যে আমি ওদের কোর্টে দেখে নেব, তুমি চলো, এখান থেকে চলে যেতে বলছে। রাঙা তখন বলছে, তুই দয়া করে এমনটা বলিস না অরুণবাবু, একবার মানে বড়বাবুর দিকে দেখ, সে কত আশা করে স্বপ্ন করে দিয়ে বাড়িটা বানিয়েছে, আর মা তার স্বপ্ন পূরণ করার জন্য বছরের পর বছর চাকরি করে গেছে, বাইরে থেকেছে, এই স্বপ্নটা ভেঙে গেলে কি ওরা বাঁচবে? বৃন্দা এরপর তার জুতো জোড়া রাঙাকে দিয়ে দেয় আর রাঙা সেটা মাথায় নেয় আর মনে মনে বলে, শুধু বড়বাবু আর মায়ের মুখের দিকে চেয়ে এই জুতোটা আমি মাথায় নিচ্ছি। একলব্যের বাবা এসব দেখতে না পেরে একলব্যের মাকে বলছে, প্রমিতা চলো এখান থেকে চলো। রাঙা তখন বলছে যে না, তোরা এখান থেকে চলে গেলে তোরা আমার মরা মুখ দেখবি। রাঙা বলছে। বৃন্দা এরপর রাঙাকে তার তীর ধনুক দিয়ে বলে, নে, এটা নিয়ে তুই আজকে প্রতিজ্ঞা কর যে এটা তুই আর কোনোদিনও হাতে তুলবি না আর কাউকে ভয় দেখাবি না। আর এরপর বৃন্দার এইসব শর্তে রাঙা কিন্তু ভয় পেয়ে যায়। বৃন্দা এরপর সবার সামনে রাঙার তীর ধনুকটা আগুনে পুড়িয়ে ফেলে। রাঙা এমনটা হবে ভাবতেও পারেনি কখনো। আর এরপরে সেই জ্বলন্ত তীর ধনুকের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে এর প্রতিশোধ সে নেবেই। রাঙা এরপর তার জ্বলন্ত তীর ধনুকটাকে গিয়ে দেখছে আর সে মনে মনে কষ্ট পাচ্ছে। এরপর বৃন্দা জুতোজোড়া মাথায় নিয়ে চারিদিকে এক পাক ঘুরে বৃন্দাকে বলছে যে হয়েছে, ব্যাস, এবার জুতোটা রাখ। বৃন্দা বলছে হয়েছে। সাত্যকী তখন রাঙাকে দেখে হাসতে থাকে আর বলছে, ফুল এন্টারটেনমেন্ট, মনটা ভরে গেল, খুব আনন্দ পেলাম। সাত্যকী এরপর বৃন্দাকে বলছে, এবার এদের বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দাও, বিশেষ করে রাঙাকে এ বাড়ি থেকে বের করে দাও, না হলে কিন্তু আমাদের জ্বালাবে। আর পরে ডানা দুটো তো অলরেডি আমরা কেটেই দিয়েছি, আর এই বুড়ো বুড়িটা তো এদের তো কোনো ক্ষমতা নেই। সেই বুড়ো বুড়িটা তো, বৃন্দা বলছে, তোমারই বাপ মা, থাকতে দাও, নাহলে পরে যদি বাড়াবাড়ি করে তো পরে না হয় বের করে দেওয়া হবে। এরপর সবাইকে জানিয়ে দেয় আজ থেকে তারা যেটা বলবে সেটাই এই বাড়িতে হবে, সবাইকে রাখার অনুমতি দিয়ে দেয় আর কি, কিন্তু কাজের লোক করে রাখবে। ময়না এইসব দেখে অবাক। বৃন্দা তখন তাকে গিয়ে বলছে, কিরে, তুই বুঝতে পারছিস না কি করবি? এখন থেকে এই বাড়ির মালিক তো আমরাই। এরপর সভ্যকে গিয়ে বলে, এই লোকটা তো সারা জীবন বোকাই থেকে গেল, এই বাড়ি থেকে বাইরে গিয়ে কোথায় থাকবে, পেটে তো দানা পানি কিছুই জুটবে না, শেষে এই বাড়িতে এসেই উঠবে। রাঙাকে বলছে, এবার সবকিছু গোছানো ব্যাগগুলো সবাই যে ব্যাগগুলো গুছিয়েছে সেটা যে যার মতো যার যার ঘরে রেখে আসবি তুই, আর জায়গাটা তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে দে। এই বলে সাত্যকী ময়নাকে নিয়ে ঘরে চলে যায়। একলব্য বলছে, তোমরা কি হাতে হাত ধরে বসে থাকবে এবার? তখন পাঞ্চালী বলছে, না, জল মাথার উপর দিয়ে গড়িয়ে গেছে, অনেক হয়েছে, এবার আর আমরা কেউ চুপ থাকবো না, যা করব আমরা একসাথেই করব। পাঞ্চালী কিন্তু আর কি, আহিরি কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে, শুনছে, কাঁদছেও। জানি না ওর মনে কি আছে, কারণ বৃন্দার সাথে তো তার মিল আছে। তো রাঙারা এখন ওখানে কোনো কিছু আলোচনা করলে জানি না তারা আহিরিকে কতটা বিশ্বাস করবে আর আহিরে কতটা বিশ্বাসযোগ্য। একদমই নয়, সে তো বৃন্দার সাথে মিলেই আছে। রাঙা বলছে, একলব্য বলছে, আমি এই বাড়িটা কিছুতে ওদের হতে দেবো না, দরকার পড়লে বাড়িতে আগুন লাগিয়ে দেবো। রাঙা বলছে, না, এখন এইসব করলে হবে না, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আমাদের যা করার করতে হবে। তুই বল না, মা বাবাকে একলব্য খুব রেগে গেছে, জুতোটা মাথার উপরে নিয়েছে তো, বলে জুতোটা মাথার উপরে নিয়ে তুমি আমাদেরই অপমান করলে সবার, তুমি কি স্যাক্রিফাইস করছো? স্যাক্রিফাইস বলে, এমনটা না করলে তুই, এই মা বাবার তো বয়স হচ্ছে, তারা এই বয়সে কোথায় গিয়ে উঠবি তুই বলতো? তোদের জমানো টাকা পয়সা কি আছে আমি তো সেটাও জানি না, কতদিন চলবি সেটা নিয়ে আমাকে বল না, কতদিন চলবি? তাই এখন আমাদের উত্তেজিত হলে হবে না, রাগ করলে হবে না, যা করতে হবে আমাদের ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করেই করতে হবে। এমনটা ভাবছে। আর এমনটা ভাবতে ভাবতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই।
টাটা।